They want to wipe out Musalman. ভারত যেন হয়ে উঠেছে এক হিংসার নগরী, যেখানে চরম নির্যাতিত হচ্ছে মুসলিম এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। এবার তাদের জন্য ভয়াবহ এক ভবিষ্যৎবাণী করলেন ভারতের সমাজকর্মী এবং অভিনেতা প্রকাশ রাজ। বলেছেন, মুসলিম এবং সংখ্যালঘুদের গণহত্যা চালানোর পরিকল্পনা করা হচ্ছে ভারতে। হায়দ্রাবাদে এপিসিআর আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রকাশ রাজ। সেখানেই তিনি এই ভয়াবহ সত্যটি সামনে তুলে আনেন এবং কথা বলেছেন উগ্র আরএসএস এর বিরুদ্ধে। এমনিতেই ভারতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে সবচেয়ে বেশি। বিভিন্ন অজুহাতে মুসলিমদের উপর নির্যাতন এবং হত্যা করা হচ্ছে। তার মধ্যেই প্রকাশ রাজের এই মন্তব্য তীব্র আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশ রাজ বলেছেন, ভারত বর্তমানে মুসলিম, আদিবাসী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃত গণহত্যার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কোনো আইন বা মানবিক বিবেক দ্বারা পরিচালিত নয়, বরং একটি নির্দিষ্ট মতাদর্শের দ্বারা নিয়ন্ত্রিত। তার মতে, এই মতাদর্শই সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত নিপীড়নের পথ তৈরি করছে। প্রকাশ রাজ ভারতের বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। সেই সঙ্গে অভিযোগ তুলেছেন আরএসএস এর দিকে। বলেছেন, প্রকৃত ক্ষমতা বিজেপির হাতে নয়, বরং আরএসএস এর হাতে। তিনি দাবি করেছেন, আরএসএস নির্বাচনের জবাবদিহিতার বাইরে থেকেও রাষ্ট্রযন্ত্রের উপর গভীর নিয়ন্ত্রণ বজায় রাখছে। প্রকাশ রাজের এই বক্তব্য তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। তার এই সাহসী সত্য কথা বলার জন্য সমর্থকরা তাকে ধন্যবাদ জানাচ্ছে। জিয়াউর রহমান, যুগের চিন্তা। Time and again across the world we keep saying justice delayed, justice delayed.